প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয়বস্তু যে আমরা সাম্প্রতিক একটা নিয়োগ পেয়েছি সেটা হচ্ছে নার্সিং নন ক্যাডার যে জবটা যে সার্কুলার পেয়েছি বিপিএসসির আন্ডারে, সেটা হচ্ছে টোটাল 842টি পোস্ট। এটার যে বিষয়বস্তু যে আমাদের যে প্রশ্ন প্যাটার্ন এই সম্পর্কিত আমাদের আলোচনা থাকবে। সবচেয়ে একটা বিষয় গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আমাদের যে বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো থাকবে এই সাহিত্য নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমাদের পুরো যে আলোচনার যে বিষয়বস্তু আছে সেটা হচ্ছে আমাদের যে 11 জন যে কবি সাহিত্যিক আছে, সেই 11 জন কবি সাহিত্যিকের মধ্যে আমাদের পাওয়া যায় হচ্ছে আপনার হচ্ছে রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে নজরুল, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকমভাবে ধারাবাহিকভাবে যে আরও যে আমাদের কবি সাহিত্যিক আছে, তো এদের যে প্রথম চান্সে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে তাদের হচ্ছে জীবনীটা ভালো করে জানার সবচাইতে প্রয়োজন। সেটার মধ্যে হচ্ছে আমাদের একটা তার হচ্ছে যে কাব্যগ্রন্থ, এবং হচ্ছে কাব্যগ্রন্থ থেকে আমাদের যে তার বিভিন্ন উপন্যাস, তারপর হচ্ছে তার গল্পগ্রন্থ, এরকমভাবে যে আমাদের যে তার লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অ্যাট দিস মোমেন্ট বিপিএসসি একটা ক্রিটিক্যাল জায়গায় এসে পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন উপন্যাসের উক্তিগুলা উঠিয়ে দেয়, যেটা হচ্ছে পরীক্ষার হলে যে স্টুডেন্টরা খুব বিভ্রান্তের শিকার হয়। কারণ দেখেন, আপনারা যারা বিশেষ করে নার্সিং স্টুডেন্ট আছেন তারা কিন্তু আসলে যে খুব বেশি দেখা যাচ্ছে ইন্টারনেট পর্যন্ত যে সাহিত্যগুলো পড়া আছে, পরে কিন্তু আর সাহিত্য নিয়ে খুব বেশি আপনাদের পড়া হয় না। কারণ হচ্ছে আপনারা পড়ছেন হচ্ছে বাংলা বা আপনাদের মেডিকেল টার্ম নিয়ে আপনি পড়াশোনা করছেন। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের যে এই প্রিলিমিনারি পাস করার জন্য যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে এইগুলো আপনারা স্বল্প সময়ে শুধু রিভাইজ করতে থাকুন। রিভাইজ করতে করতে কি যে আপনি একটা সময় যে ভালো জায়গায় পৌঁছে যাবেন। এরপর আমরা আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের যে বাংলা পত্র পত্রিকা সম্পর্কিত আমাদের যে কিছু প্রশ্ন আছে, এবং হচ্ছে সেই পত্র পত্রিকাগুলো হচ্ছে যে এই পত্রিকার যে সম্পাদককে, ঠিক আছে, তা সম্পাদক যখন আপনারা পেয়ে যাবেন তখন হচ্ছে যে এই সম্পাদকগুলো ভালো করে আপনাদের আত্মস্থ করতে হবে। এরপর আমরা চলে যাই কোথায়, এরপরে আমাদের থাকবে হচ্ছে ছদ্মনাম। কবি সাহিত্যিকের আমাদের একটা ছদ্মনাম আছে, তো এই ছদ্মনামগুলা যে মনে রাখতে হবে। তাহলে ছদ্ম মানে হচ্ছে যে আপনার যে নাম, সেটাকে আমরা ইংলিশে বলতে পারি নিক নেম বা ডাক নাম বলা হয়, অথবা যে আমরা ছদ্মবেশে একটা মানুষ যখন আপনার কাছে সে পৌঁছে যাবে তখনই হচ্ছে কি যে আপনি এটাকে বুঝতে পারবেন যে ছদ্মবেশে একজন মানুষ। তাই এরকম কবি সাহিত্যের কিছু ছদ্ম নাম আছে যেগুলো আছে আমরা গোপন নাম বলতে পারি, কিন্তু এটা আমাদের পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে সবসময় বিপিএসসি এই ধরনের প্রশ্ন করে থাকে। এরপরে তা আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পেয়ে গেলাম কবি সাহিত্যিকদের যে নামগুলো, এগুলো আমরা পেয়ে গেছি, বা আমাদের 11 জন কবি সাহিত্যিক আছে, এদেরকে খুব অ্যানালাইসিস করে পড়তে হবে, এবং বিগত হলে রিপিট প্রশ্নগুলো আপনাদের করতে হবে। তা পড়ার পরে আস্তে আস্তে আপনারা দেখা যাচ্ছে কি যে এখন থেকে শুরু করে দিন যে আপনার পড়াশোনা, তাহলে হচ্ছে যে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত চাকরির জন্য প্রস্তুত হবেন। ধন্যবাদ সবাইকে।